আমি কখনো ভাবিনি যে বাচ্চাদেরকে নিয়ে আমিও একা থাকবো, আর ওদের নিয়েই আমায় স্কুলও করতে হবে, তাদের নিয়ে স্কুলে যেতে হবে। আমি অনেক সময় অন্যদেরকে দেখতাম বাচ্চাদের নিয়ে স্কুলে আসছে, স্কুল করছে। তো আজ আমি নিজেই গড়ে সমস্ত কাজকর্ম একাই করি। আমার কোনো হেল্পার নেই যে আমার হেল্প করবে, বাচ্চাদেরকে দেখবে, আমার কাজেও হেল্প করবে। আমি নিজেই একাই গড়ে সমস্ত কাজকর্ম করি। দুটো বাচ্চাদেরকেও দেখাশোনা করা আমার নিজে একাই সব কিছু করা। আর সঙ্গে স্কুলেও যাচ্ছি, স্কুলও করছি তাদের নিয়ে। আমার হাজবেন্ড যখন গড়ে আসে তখন আমার কাজে অনেকটা বেশি হেল্প হয়। উনি আমাকে অনেক বেশি হেল্প করে, আর আমাকে সাপোর্টও করে অনেকটা। আমার মা বাবার পরে একমাত্র আমার হাজবেন্ডই যে আমাকে অনেক বেশি সাপোর্ট করে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠেই আমি ঘরের কাজগুলো শুরু করে দিলাম। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, গরম জল করে নিয়েছি। তো আজকে একদম সিম্পল একটাই সবজি করেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আমি এখন তাদেরকে উঠিয়ে দেবো, কারণ তাদেরকে নিয়ে যেতে হবে। আর এদিকে হিটারও জ্বালিয়ে দিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে একদম বিছানাটাও করে নিয়েছি। তারা উঠার পরে এখানে একটু খেলাধুলা করবে, আর আমি বাকি কাজগুলো শেষ করবো। তো আমি বড় পুচিমাকে উঠিয়ে দিয়েছি। তো ও আবার ঘুমিয়ে পড়বে, আমাকে বলছে আমি ঘুমাবো আরও। ছোটোজনকে ডাকছি, তো ও আবার ঘুমিয়ে পড়েছে। দেখুন ওদেরকে দেখলে এতটা কষ্ট লাগে না, তা আমার সঙ্গে সঙ্গে ওরও কতটুকু কষ্ট করছে। তো আমি এখন তাদেরকে খাই। তো তারার খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো আমি রেডিও করে নিয়েছি, আর এখন আমরা চলে যাব। অনেক সময় কি হয়, তাদের মানে রেডি করতে করতে আমার নিজের অনেকটা লেট হয়ে যায়। আর আমি তো প্রায়ই সকালে কিছু খেতে পারি না, তাদেরকে খাইয়ে দিতেই অনেকটা সময় লাগে, আর আমার টাইম হয়ে যায় তখন মানে। তো আমার স্কুলে যেতে যেতে প্রায় 20 মিনিট লেগে যায় গাড়িয়ে যেতে। আমার রুম থেকে 20 মিনিটের রাস্তা, আরও গাড়িয়ে যেতে হয়। তো গাড়ির তো সব সময় থাকে না, তো আমার প্রায় আমি যাওয়ার সময় রিজার্ভই করে নিই। আর আওয়ার সময় যে রোটেশনে গাড়ি আসি, তো আমার আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়, আর কখনো কখনো তো 1 ঘন্টা ওয়েট করতে হয়, তবু গাড়ি পাওয়া যায় না। তো আমার আওয়ার সময় প্রায় দিন আমি রিজার্ভ করে নিয়ে আসি। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি অত সময় ওয়েট করতে পারি না, একা থাকলে তো ওয়েট করে নিই। তো স্কুলে এনে আমি তাদেরকে খেলার জন্য ছেড়ে দিই নিচে। ও আর ছোটোজন বালি নিয়ে খেলা করছে, আর বড়জন এদিকে বোর্ডে ABCD লিখছে। তো আমার সবগুলা ক্লাস শেষ হয়ে গেছে, সব পিরিয়ড নিয়ে নিয়েছি, আর এদিকে তারা হোমওয়ার্কও দিয়ে দিয়েছি, হোমওয়ার্কও লিখে নিয়েছে। তখন এখন তারা MDM খাওয়ার জন্য চলে যাবে। আর আমার জীবনের কষ্টটা একমাত্র যারা বাইরে বাচ্চাদের নিয়ে কাজ করতে যান তারাই বুঝতে পারবে, যে বাচ্চাদের নিয়ে বাইরে কাজ করলে কতটুকু কষ্ট হয়। নিজে মেনটেন করে থাকা, বাচ্চাদেরকে মেনটেন করে রাখা, সঙ্গে বাইরে কাজ করা, ঘরের কাজ করা, সবগুলো করা অনেক কষ্ট হয়। তো আমার স্কুল ছুটি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন ঘরে চলে এসেছি। প্রায় গাড়িতে আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে আমাদের। সবাই ভাবে যে আমরা দুইজনে চাকরি করছি, অনেকটা টাকা পয়সা ইনকাম করছি, তা আমাদের বাচ্চারাও ভালো ভালো খাচ্ছে, ঘুরছে, আর ভালো স্কুলে পড়বে, কিন্তু এটা কেউ দেখে না যে আমরা সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চারাও কতটা কষ্ট করছে। তো অনেকে বলে না সুখের সময় সবাইকে পাবে, কিন্তু দুঃখের সময় কাউকে পাবে না। তো যাদের কেউ নেই তারা কি দেখছে না? তো ভগবান আছে, সবাইকে দেখবে। তো আমার যে কেউ দেখছে না, এখন আমি চলছি না, আমি বাচ্চাদেরকে নিয়ে একাই সব কিছু সামলাচ্ছি। তো যারা আমার মতো সিচুয়েশনে পড়েছো তাদেরকে বলছি, কখনো হার মানতে নেই, নিজেই চেষ্টা করো, সব কিছু পারবে। তো আমার ভিডিওতে ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর লাইক